হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। তোমাদের যে সিরিজটা আমি শুরু করেছিলাম ম্যাথ কনসেপ্ট কিং বলে, এবং যেখানে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি 23টে চ্যাপ্টারই কমপ্লিট করে দেবো, সেই সিরিজের আজকে থার্ড ক্লাস। প্রথম দুটো ক্লাস তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। আজকের আমাদের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, যেটা তোমাদের মিশ্রণ। এবং তোমাদের আপকামিং যতগুলো পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এমন কোনো পরীক্ষা নেই তোমাদের স্টেট গভর্নমেন্টের, তোমরা বলতে পারবে না যেখানে কিন্তু মিশ্রণের থেকে প্রশ্ন আসে না। প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবেই। এবং তোমরা যারা ভিডিওতে প্রবেশ করেছো এবং ভিডিওটা যারা দেখছো, তোমাদের আমি রিকোয়েস্ট করছি তোমরা একদমই স্কিপ করবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমরা অবশ্যই বুঝতে পারবে যে পরীক্ষা হলে গিয়ে তোমাদের কতটা হেল্প হচ্ছে এই সিরিজটার দ্বারা। ওকে, দেখো আমার এখানে তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা একটাই এই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা যাতে পরীক্ষা হলে গিয়ে তোমাদের এটার দ্বারা অনেকটা উপকার হয়। তো তোমরাও তোমাদের ভালোবাসা অবশ্যই দেখাবে, যারা তোমরা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, চলো আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা শুরু করছি আজকে ক্লাসটা। কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলেছে, 40 টাকা কেজি দরের আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি দরের দার্জিলিং চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণটি 60 টাকা কেজি দরে বিক্রয় করলে 25% লাভ হবে। দেখো এটা আমরা কী করে করবো, তার আগে তোমাদেরকে বুঝতে হবে যখনই আমরা কোনো প্রবলেম সলভ করবো, স্পেশালি মিক্সার এবং অ্যালিগেশনে আমরা চেষ্টা করবো ইউনিটগুলোকে সেম রাখবার। যদি তোমরা কোনো প্রবলেম ক্রয় মূল্য দিয়ে করবার চেষ্টা করো, তাহলে চেষ্টা করো প্রত্যেকটা ইউনিট যাতে ক্রয় মূল্যই থাকে। যদি আমরা বিক্রয় মূল্য দিয়ে করবার চেষ্টা করি, তাহলে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ইউনিট যাতে বিক্রয় মূল্যই থাকে। আমি তোমাদের ক্লিয়ার করেছি। দেখো, একটা আমি বাজার থেকে আসাম চা কিনলাম কেজি কত 40 টাকা করে, এবং তার সাথে আমি দার্জিলিং চাও কিনলাম 65 টাকা কেজি দরে। এবার আমি তো ব্যবসায় আমি কী করলাম, দুটো চা কিনে দুটোকে আমি মিক্স করে দিলাম। মিক্স করবার পর সেটাকে আমি বিক্রি করলাম। কত টাকায় বিক্রি করলাম দেখো, দুটোই ক্রয় মূল্য এবং 60 টাকা দিয়ে আমি বিক্রয় করলাম। বিক্রয় করার পর যে আমার লাভটা হলো সেটা দেখো বলা হয়েছে 25%। এরা বলেছে যে আমি চাটাকে কী অনুপাতে মিশিয়েছি, এটাকে আমি সলভ করতে পারবো। অবভিয়াসলি সলভ করতে পারবো, তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো। দেখো দু প্রকার চা রয়েছে, একটা রয়েছে আসাম টি, আমি এটি লিখছি, একটা হচ্ছে দার্জিলিং টি। দার্জিলিং টি, আসাম টি যেটা আমি কিনেছি সেটা কিনেছি আমি 40 টাকা দিয়ে, এবং দার্জিলিং টি আমি কিনেছি কত টাকা দিয়ে দেখো 65 টাকা দিয়ে। ওকে, এবার দেখো আমি যখনই আমরা প্রবলেম প্রফিট লসে করি তখন আমাদেরকে ক্রয় মূল্য কত ধরতে হয়, হ্যাঁ 100% ধরতে হয়। দেখো আমি বিক্রি করছি 60 টাকা দিয়ে এবং বিক্রি করে আমার লাভ হয়েছে 25%, মানে প্রফিট হয়েছে আমার 25%। তাহলে অবশ্যই এখান থেকে আমি বিক্রয় মূল্যটা কত হবে, কিনেছি আমি 100 টাকা দিয়ে এবং বিক্রি করছি আমি 25 টাকা বেশিতে, তাহলে অবভিয়াসলি 125 টাকাতে বিক্রি করবো। তাহলে আমার বিক্রয় মূল্য হওয়া হচ্ছে 125%। আমি যদি পার্সেন্টেজে ভাবি, বিক্রয় মূল্য আমার পার্সেন্টেজে 125% হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে দেখো 60 টাকা। তাহলে আমি বলতে পারি 125% ভ্যালু হচ্ছে 60 টাকা। তাহলে আমাকে এখান থেকে যদি ক্রয় মূল্য বের করতে বলা হয়, আমরা অবশ্যই বের করতে পারবো না, ক্রয় মূল্য তো 100% হয়। তাহলে 100%-এর ভ্যালু কত হবে তোমরা বলো, 60 ডিভাইডেড বাই 125 and multiplied by 100। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 12, 4 12 48। তাহলে যেটা সিপি পেয়ে গেলাম সেটা হচ্ছে 48 টাকা। এবার অবভিয়াসলি বের করতে পারবো। দেখো 40 টাকা দরের চা এবং 65 টাকা দরের চাটাকে মিক্স করলাম, মিক্স করার পর আমি বিক্রি করলাম দেখো কত টাকা দিয়ে, দেখো 48 টাকা দিয়ে। তাহলে এখানে 48টা লিখে দিতে পারো। ওকে, দুটো ডিফারেন্স লিখবো এদিকে এবং এই দুটো ডিফারেন্স আমি লিখবো এদিকে। তবে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 17। তো আলটিমেটলি রেশিও যেটা পেলাম 17:8, যেটা রয়েছে অপশন নাম্বার দেখো ডিতে রয়েছে। ক্লিয়ার আই হোপ সকলে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, এক চা বিক্রেতা 70 টাকা কেজি দরের আসাম চা 110 টাকা কেজি দরে দার্জিলিং চা কী করলো 3:1 অনুপাতে মিশ্রিত করে মিশ্রণটি কত টাকা কেজি দরে বিক্রয় করলে তার 12.5% লাভ হবে। এবার ভালো করে দেখি, দু রকম চা রয়েছে, একটা রয়েছে আসাম চা এটি, আর একটা রয়েছে দার্জিলিং টি ডিটি লিখে নিচ্ছি। ওকে, এবার দেখো ভালো করে বোঝো। আসাম চা আমি কিনেছি কত টাকা দরে, 70 টাকা দরে, এবং দার্জিলিং চা কিনেছি আমি কত টাকা দরে, 110 টাকা দরে। এবার এটাকে কিনে আমি মিশিয়েছি 3:1 অনুপাতে। এবার দেখো 3:1 অনুপাতে মিশিয়েছি, তার মানে কি, তার মানে হচ্ছে 70 টাকা কেজির চাটা মনে করতে পারি আমি 3 কেজি কিনেছি, এবং 110 টাকা যেটা রয়েছে সেটা আমি কিনেছি 1 কেজি। ক্লিয়ার হোক। এবার দেখো 1 কেজি চায়ের দাম 70 টাকা, 3 কেজির দাম কত হবে তাহলে, 3 × 7 = 21, 210 টাকা।
এবং এখানে হচ্ছে 1 কেজি, তাহলে 110 টাকাই হচ্ছে। টোটাল যে হচ্ছে কত টাকা বলো তো, 210 এবং 110 হচ্ছে 320 টাকা। এই 320 টাকা যে হচ্ছে, এই 320 টাকা কত কেজি, এখানে 3 কেজি, এখানে 1 কেজি, টোটাল 4 কেজি। তাহলে টোটাল 4 কেজির দাম হচ্ছে 320 টাকা। তাহলে 1 কেজির দাম কত হবে তোমরা বলো? তোমরা 4 দিয়ে কাটলে 8 আর 32 মানে 80 টাকা। তাহলে 1 কেজির যে ক্রয় মূল্য সেটা পড়েছে 80 টাকা করে। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হচ্ছে, আমাকে 12.5% লাভ করতে হবে। মানে সিপি যদি 100 হয়, আর 100ই হয় পার্সেন্টে, এবং বলেছে প্রফিট করতে হবে কত বলেছে, 12.5%, 12.5%। তাহলে আমাকে বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা এবং 12.5 টাকা লাভ করলে তাহলে 112.5 টাকা। তাহলে ভালো করে দেখো, 100% মানে ক্রয় মূল্য, আর এই ক্রয় মূল্যের ভ্যালু এখানে তো দেওয়া রয়েছে 80 টাকা। এবার আমাকে লাভ করতে হবে কত টাকা, 12.5%। তাহলে বিক্রি করতে হবে অবভিয়াসলি 112.5-এ। এটাই ভ্যালু বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো না? তাহলে 80 ডিভাইড বাই 100 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 112.5, 112.5। এই দশমিকটাকে তুলে নিচে একটা তোমরা 10 দিয়ে দিতে পারো। আচ্ছা, এই শূন্যর সাথে এই শূন্য কেটেই যাচ্ছে। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, 4 দিয়ে কাটলে 4 2 45 এবং 90 টাকা। তাহলে 90 টাকা হচ্ছে না দাম, 90 টাকা অপশন নাম্বার দেখো বিতে রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। তো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, একটি দুধ ও জলের মিশ্রণে 12.5% জল রয়েছে। আচ্ছা, তোমাদের আগে দেখো এই যে পার্সেন্টেজগুলো যে রয়েছে এগুলোকে তোমাদেরকে ভগ্নাংশে প্রকাশ করা শিখতে হবে। দেখো 12.5% মানে আমরা কি বুঝি, ভেঙে নিচ্ছি। 12 মানে 12 24, 25/2%, 25/2%। আর 25/2% মানে হচ্ছে 25 নিচে 2, তার সাথে গুণ হয় 100। তোমরা জানো না এটা? যদি বলা হয় তুমি পরীক্ষাতে 60% পাচ্ছ, তাহলে 60% মানে হচ্ছে 100তে পাচ্ছ তুমি 60, মানে 100 বেশি। 60% মানে পার্সেন্টেজের জন্য 100টা নিচে হয়, আমরা জানি। তাহলে এখানে কত হচ্ছে, 25 দিয়ে কাটলে দেখো হচ্ছে এখানে 4, উপরে যাচ্ছে 1, তাহলে আলটিমেটলি হচ্ছে 1/8। 12.5%কে যদি ভগ্নাংশ করবার চেষ্টা করি তাহলে হচ্ছে 1/8। এটা ভেঙে নেওয়ার চেষ্টা করি 37%। ওকে, 37%কে যারা ভাঙি, 30 গুণ 60 14 মানে 74, 75/2, 75/2%, মানে হচ্ছে সেম, উপরে 75, নিচে 2 গুণ 100, 2 গুণ 100, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, তাহলে 3/8। ওকে, 37% ভ্যালু এটা এবং 12.5% ভ্যালু হচ্ছে এটা। পেলাম। এবার আমরা সলভ করতে আমাদের ইজি হবে। দেখো দুধ এবং জল রয়েছে, আমি হচ্ছে মিল্ক অ্যান্ড ওয়াটার। দেখো 12.5% জল রয়েছে, এখানে বলেছে 8-এর মধ্যে 1 হচ্ছে জল। তাহলে 8-এর মধ্যে যদি 1 জল থাকে তাহলে বাকিটা কি থাকবে, দুধ থাকবে। তাহলে 7 থাকবে, দুধ টোটালটা 8। এবং সেকেন্ড কন্ডিশন কি বলেছে, যে এরূপ 200 লিটার, তার মানে এই 7 এবং 8 মিলে 200 হতে হবে। এরূপ 200 লিটার মিশ্রণে আর কত লিটার জল মেশালে জলের পরিমাণ 37%। 37% আমি বলে দিলাম এটা। তাহলে 8-এর মধ্যে 3 থাকবে জল, তাহলে 3 যদি জল থাকে বাকি 5 থাকবে কি, দুধ। দেখো ভালো করে দেখো, জল মেশালে আমি কি মিশিয়েছি, জল মিশিয়েছি, দুধ কিন্তু একবারও বলেনি যে মিশিয়েছি। আমি জল মিশিয়েছি, একটা নতুন, মানে আগের মিশ্রণটাই রয়েছে সেখানে আমি শুধুমাত্র জল মিশিয়েছি। তাহলে যেহেতু জল মিশিয়েছি, দুধ আগেও যা ছিল এখন তাই থাকবে। তো আগে দুধ ছিল 7, এখন দুধ আছে দেখো 5। সেম কি আছে এখানে, সেম নেই। তো আমরা চেষ্টা করবো দুটোকে সেম বানানোর। এই দুটোকে আমরা কি করে সেম বানাবো, এই দুটো সেম বানানোর একটাই বুদ্ধি, সেটা হচ্ছে দুটো লসাগু করে নাও। 7 এবং 5 লসাগু কত, 35 তোমরা বলবে। এবার 35 দেখো, 7কে 35 বানাতে গেলে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে। এবং 5কে 35 বানাতে গেলে কত দিয়ে গুণ করবো, 7 দিয়ে। দেখো 5 সাথে কত হচ্ছে 35, এবার 5-এর সাথে 1 গুণ করলে 5, 5 সাথে এখানে হয়ে যাচ্ছে 35, এবং 7-এর সাথে 3 গুণ করলে 3 সাথে 21। এইটা হয়ে গেল তোমাদের প্রপার রেশিও। এবার এখান থেকে দেখো কি বলেছে, প্রথমে ভালো করে দেখো, প্রথমে ছিল দেখো বলেছে 200 লিটার, বাট প্রথমে আমি দেখছি 35 এবং 5 যোগ করলে কত হচ্ছে 40 ইউনিট। এই 40 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়া রয়েছে দেখো 200 লিটার, 200 লিটার। তো 40 থেকে 200 নাম কত দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম না। এবার দেখো বলেছে কত লিটার জল মিশিয়েছি, আগে জল ছিল 5, এখন হচ্ছে 21, তাহলে মিশিয়েছি কত 16 ইউনিট। তাহলে 40 এর যদি 200 হয়, 5 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে 5 কত হচ্ছে 80 লিটার হয়ে যাচ্ছে না অ্যান্সার। 80 লিটার দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে। চলো দেখো কোশ্চেন নাম্বার 4 এর প্রবলেমটা কি রয়েছে তোমাদের, যে 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল রয়েছে। দেখো আগের মতনই প্রবলেমটা, দুধ এবং জল করে নাও, মিল্ক অ্যান্ড ওয়াটার।
10% জল থাকলে দুধ থাকবে 90%। শূন্য বলে কেটে কেটে বড়, শূন্য শূন্য কেটে দাও। আর কত লিটার জল মেশালে জলের পরিমাণ 20% হবে। 20% যদি জল হয় তাহলে 80% কী হবে? দুধ হবে। 20 দিয়ে কাটলে 20 ওকে 20, 4 20 80। এটুকু প্রবলেম আশা করি ক্লিয়ার তোমাদের, যেটা আমি লিখে দিলাম। এটাই প্রবলেমটা বলা ছিল। এবার দেখো কী বলেছে, জল মিশিয়েছি, দুধ মিশাইনি, তাহলে দুধটা আগেও যা ছিল এখনও তাই থাকবে, কিন্তু আগে দেখো আগে ছিল দুধ 9, এখন হচ্ছে দেখো 4। সেম সেম কি আছে? সেম নেই, তাহলে আমরা আবার সেমভাবে সেম বানাবো। 9 এবং 4 লসাগু 36, 9-এর সাথে কতগুলো 36 হচ্ছে 4, এবং 4-এর সাথে কতগুলো 36 হচ্ছে তোমার বলবে 9। এবার গুণ করে দাও, 4 9 36, 4-এর সাথে 1 গুণ করলে 4 1 4, আবার 4 9 36, 9 ওকে 9। প্রথমে দেখো বলা হচ্ছে 40 লিটার, বাট আমি দেখছি প্রথমে 36-এ 4 যোগ করলে কথা হচ্ছে 40 ইউনিট, আর তোমাদের 40 ইউনিটের ভ্যালু 40 লিটারই দেওয়া রয়েছে, তাহলে আমাদের এটা আর কোনো চেঞ্জ করবার দরকার নেই। এবার হচ্ছে কত লিটার আমি জল মিশিয়েছি, দেখো আগে জল ছিল 4, এখন হচ্ছে দেখো 9, তাহলে মিশিয়েছি কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 40-এর ভ্যালু যদি 40 লিটার হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 লিটার হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? 60 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের উপর 2:1। আচ্ছা, আমরা দাঁড়িয়ে করে নিচ্ছি মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে 2:1। ওকে, দেখো ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে মিশ্রণটিতে দুধ ও জলের উপর 1:2 হবে? 1:2। সেম, দেখো কি মিশিয়েছি? জল মিশিয়েছি। দুধ কি মিশিয়েছি একবার বলেনি, তাহলে দুধ আগেও যা ছিল এখনও তাই থাকবে, বাট আমি দেখছি আগে দুধ ছিল 2, এখন রয়েছে দুধ 1। সেম নেই তো সেম বানাও। 2 এবং 1-এর লসাগু কী করে বানাও? লসাগু করো, 2 হচ্ছে। 2-এর সঙ্গে কত গুণ করলে 2 হচ্ছে? তোমরা বলবে 1। 1-এর সঙ্গে কত গুণ করলে 2 হচ্ছে? তোমরা বলবে 2। এখন নতুন করে বের করে নাও, এটা হচ্ছে প্রপার্টি। দেখো 2 ওকে 2, দেখো কে 1, 2 ওকে 2, 2 2 4। ওকে, এবার দেখো ভালো করে দেখো, এবার 60 লিটার একটি মিশ্রণ বলেছে, আমি দেখছি এখানে 2 এবং 3 বলে 1 যোগ করলে হচ্ছে 3 ইউনিট, আর 3 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলা হচ্ছে 60 লিটার। 3 থেকে 60 এলাম না, 3 দিয়ে 20 গুণ করেছি। এবার বলা হচ্ছে কত লিটার আমি জল মিশিয়েছি, দেখো 1 থেকে 4 এলো কত মিশিয়েছি? 3 মিশিয়েছি না, 3 ইউনিট মিশিয়েছি। 3-এর ভ্যালু অলরেডি 60 লিটার বলে দেওয়াই রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 60 লিটার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা, তোমাদের এই সিস্টেম সম্পর্কে একটু বলে দিচ্ছি, সংক্ষেপে বলবো। চলো দেখো, তোমাদের যে সিরিজটা আমি বলেছিলাম যে টোটাল 24টা ক্লাস হবে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এইভাবে এই সিকোয়েন্স অনুযায়ী তোমাদের 24টা ক্লাস হবে। যেটা প্রথম দুটো ক্লাস কী ছিল? ফার্স্ট ক্লাস ছিল অনুপাত ও সমানুপাত, যেটা হয়ে গেছে অলরেডি। অংশীদারি কারবার, এটাও হয়ে গেছে অলরেডি, এবং মিশ্রণ তো আজকে চলছেই। ওকে, এবং নেক্সট ক্লাস যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। ওকে, আমি প্রত্যেকটা টপিক এই সিকোয়েন্স অনুযায়ী কমপ্লিট করিয়ে দেবো। চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো কী বলেছে, একটি বিশেষ ব্লেডের চায়ে আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত দেওয়া আছে 3:4। ভালো করে বসো, আমি বাজার থেকে চা কিনে নিয়ে আসলাম, এবার চাটা কী বলতো অলরেডি মিক্সডই করা ছিল, মানে ওই চায়ের মধ্যে অলরেডি আসাম চাও ছিল, দার্জিলিং চাও ছিল। অনুপাতটা কী দেখো? 3:4। যদি তোমাদেরকে বলি, স্ক্রিনে দেখো তোমরা একটু, আসাম টি এবং দার্জিলিং টি, আসাম চা এবং দার্জিলিং চা রয়েছে। এবার দেখো ভালো করে বোঝো, আসাম চা বলেছে 3 ইউনিট থাকবে এবং দার্জিলিং চা থাকবে 4 ইউনিট। আমি ধরে নিচ্ছি কেজি করে বোঝালে তোমাদের সুবিধা হবে, কেজি ধরে নিচ্ছি। ওকে, আমি তাহলে টোটাল যদি আমি 7 কেজি বাজার থেকে চা কিনে নিয়ে আসি, মিক্সড চা, তাহলে সেই চায়ের মধ্যে 3 কেজি থাকবে আসাম চা এবং 4 কেজি থাকবে দার্জিলিং চা। টোটাল এখানে দেখো কত কেজি হচ্ছে? 7 কেজি হচ্ছে। টোটাল হচ্ছে 7 কেজি। এই 7 কেজি কিসের মধ্যে থাকছে? দেখো আমি 3 কেজি যদি আমি আসাম চা পেতে চাই তাহলে আমাকে 7 কেজি কিনতে হচ্ছে, দেখো টোটাল চা কিনতে হবে। আমি 7 কেজি যদি বাজার থেকে চা কিনে আনি তার মধ্যে 3 কেজি থাকবে কি দেখো? আসাম চা থাকবে। আমরা 3 কেজি আমি যদি চা পেতে চাই মিক্সড চা থেকে, তাহলে আমাকে 7 কেজি চা কিনতে হচ্ছে। ওকে, এবার আমাকে বলেছে যদি আমি 1 কেজি আসাম চা পেতে চাই তাহলে আমাকে কত কেজি মিক্সড চা কিনতে হবে? 3 কেজির জন্য আমাকে 7 কেজি কিনতে হচ্ছে, তাহলে 1 কেজির জন্য আমাকে অবভিয়াসলি কত কিনতে হবে বলবে তোমরা? 7/3 কিনতে হবে না? এত কেজি। আর 7/3 দেখো অপশন নাম্বার ডিতে বসে রয়েছে। চলো নেক্সট। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 7টা কি বলেছে, যে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি রয়েছে। সেম আমি লিখে নিচ্ছি সুগার অ্যান্ড ওয়াটার। দ্রবণ যদি বলছে 20% চিনি রয়েছে মানে 20 চিনি, তাহলে অবভিয়াসলি 80 কি থাকবে? ওয়াটার থাকবে। এবার ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশালাম? কি মেশালাম? চিনি মেশালে
চিনির পরিমাণ 25% হবে। চিনি এবার বলেছে, আচ্ছা ছোটো করে দিচ্ছি, 20 দিয়ে কাটলে 20 কি 20, 4 করে 80, 1:4। এবার বলছে নতুন মিশ্রণে 25% কী হবে, চিনি হবে, যে এটা অবভিয়াসলি 75 হবে। 25 দিয়ে কাটতে পারে, 25 × 25, 3 × 25 = 75। ওকে, আবার দেখো কী মিশিয়েছে, চিনি মিশিয়ে, জল কি মিশিয়েছে, জল মেশানি, তাহলে আগে জল দেওয়া ছিল এখন তাই থাকবে। দেখো আগে জল ছিল 4, এখন হচ্ছে 3, সেম আছে কি, সেম নেই, তো আমরা একটা কাজ করবো, সেম বানাবো। কী করে বানাবো, 4 এবং 3 লসাগু 12, 4কে 12 মাঝে রাখলে কত গুণ করবো, 3 দিয়ে, এবং 3কে 12 মাঝে রাখলে কত গুণ করবো, 4 দিয়ে। এটুকুই শুধু কাজ করতে হবে, তাহলে আমাদের প্রবলেম কিন্তু 90% সলভ হয়ে যাবে। দেখো এবার নতুন রেশিওটা কী হবে, দেখো 3 × 1 = 3, এবং দ্বিতীয় বাদকে গুণ করো, 3 × 4 = 12, 4 × 1 = 4, 3 × 4 = 12। ওকে, এবার দেখো প্রথমে কত গ্রাম ছিল, 150 গ্রাম, কিন্তু আমি দেখছি 3 আর 12 হচ্ছে 15 গ্রাম, 15 ইউনিট। প্রথমে ছিল 15 ইউনিটে, প্রথমে দেওয়া ছিল এখানে দেখো 150 গ্রাম, তাহলে 15 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 150 গ্রাম। এবার বলেছে কত গ্রাম আমি কি মিশিয়েছি, দেখো চিনি মিশিয়েছি। দেখো 3 থেকে 4 কত এলো, 1 ইউনিট এলো না, তাহলে 15 ইউনিটের ভ্যালু যদি 150 গ্রাম হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 10 গ্রাম হবে না, 10 গ্রাম। যেটা আমাদের অপশন নাম্বার এ, রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, যে 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওকে, কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত যেটা 9:11 হবে। সেম প্রবলেম, দেখো দুধ রয়েছে, মিল্ক অ্যান্ড ওয়াটার বলেছে 3:2 রেশিওতে রয়েছে। ওকে, এবার কি বলেছে, যে কত পরিমাণ জল মেশালে নতুন অনুপাত 9:11 হবে। খেয়াল করবে আমি কি মিশিয়েছি, জল মিশিয়েছি, দুধ কি মিশিয়েছি, দুধ মেশাইনি, তাহলে দুধ আগে যা ছিল তাই এখনও থাকবে। তো তাই কি আছে এখানে, তাই নেই। তাহলে দেখো এখানে 3 রয়েছে, 9 রয়েছে, সেম বানাও। 3-এর সঙ্গে কত গুণ করবো, 9 মাঝে গেলে 3 গুণ করবো, এবং 9-এর সঙ্গে 9 মাঝে গেলে 1 গুণ করবো অবভিয়াসলি। তো যেটা হবে দেখে নাও, 3-এর সাথে 3 গুণ করলে 9, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, 9 অক্ষে 9 এবং 11 অক্ষে 11। প্রথমে কত ছিল দেখো, 45 লিটার ছিল। কি প্রথমে কত ছিল, 9 আর 6 হচ্ছে দেখো 15 ইউনিট, আর 15 ইউনিটের ভ্যালু কোশ্চেন দেওয়া আছে দেখো 45 লিটার, 45 লিটার। কী করে এলাম, 3 দিয়ে গুণ করেছে। এবার বলেছে দেখো কত লিটার জল মিশিয়েছি, দেখো 6 থেকে 11 হলো। কত মিশিয়েছি দেখো, বলবে তোমরা যে 5 ইউনিট মিশিয়েছি। তাহলে 15 ভ্যালু যদি 45 হয়, তাহলে 5 ভ্যালু কত হবে, 5 দিয়ে এটাকে 3 করে 15 লিটার, রাইট। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, যে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা দরে বিক্রয় করা যাবে। তার মানে আমি 10 টাকা লিটার দরে দুধ কিনবো, এবার দুধের মধ্যে আমি কী করবো, জল মেশাবো, জল মেশানোর পর সেটাকে আমি বিক্রি করবো কত টাকা দিয়ে, 8 টাকা দিয়ে। এবার প্রবলেম হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করছে আমি কতখানি জল সেখানে অ্যাড করেছি। দেখো কী করে করবো, আগে বসো। 10 টাকা লিটার ধরে আমি জল কিনছি, দুধ কিনছি, মানে আমি মনে করছি মিল্ক এবং ওয়াটার। দেখো আমি মনে করছি জলের দাম নেই, 0 টাকা দিয়ে কিনছি, আমরা ধরে নেবো যে জল আমরা ফ্রিতেই পাচ্ছি। ওকে, এবার দেখো এবার কি বলেছে, আমি 8 টাকা দরে বিক্রি করতে চাচ্ছি, তাহলে আমাকে মাঝখানে 8টা লিখে নাও। এ দুটো ডিফারেন্স এদিকে লিখে নাও, এবং এই দুটো ডিফারেন্স আমরা এদিকে লিখে নিব। এখানে হচ্ছে কত দেখো 2, এখানে হচ্ছে দেখো 8। ছোটো করে লিখতে পারো, 2 দিয়ে কাটলে 2 × 2 4 × 2 = 8, মানে 4:1 হচ্ছে। এবার দেখো জল কতক্ষণে ছিল, দুধ 12 লিটার ছিল, বাট আমি দেখছি দুধ এখানে কত আছে, 4 আছে। 4-এর ভ্যালু কোশ্চেন দেওয়া যাচ্ছে 12 লিটার। 4 থেকে 12 হলাম, কত দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম। তাহলে জল, তাহলে 1-এর ভ্যালু এটা থেকেও 3 দিয়ে গুণ করে দাও, 3 × 3 হচ্ছে 3 লিটার। তাহলে জল আমি মিশিয়েছি কত লিটার বলো, 3 লিটার অবভিয়াসলি। চলো নেক্সট। ওকে, চলো নেক্সট কোশ্চেন নিচ্ছি। কোশ্চেন নাম্বার 10 দেখো, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওকে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ 50% হবে। এবার দেখো চিনি, মনে করছি চিনির দ্রবণ বলেছে, আমি সুগার অ্যান্ড ওয়াটার লিখে নিচ্ছি। 40% চিনি থাকবে, তাহলে 60% কী থাকবে বলো, ওয়াটার থাকবে। কেটে দিতে পারো, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3। এবার বলেছে কত গ্রাম চিনি মিশ্রণ তো করলে 50% হবে দুটোই, তাহলে এটা যদি 50 হয় তাহলে এটাও 50 হবে। কেটে দিলে 50 দিয়ে কাটলে 1:1 হচ্ছে। আচ্ছা কি মিশিয়েছি দেখো, চিনি মেশালাম, জল তো মেশাইনি, তাহলে জল আগেও যা ছিল এখনও তাই থাকবে। কিন্তু তাই আছে কি এখানে, তাই নেই, তো তাই সেম বানাও। 3 এবং 1-এর লসাগু বলবে তোমরা 3, তো 3-এর সাথে 1 গুণ করছি, এখানে আমরা গুণ করবো 3। দেখো 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এখানে 3 অক্ষে 3,
প্রথমে ছিল 300 গ্রাম, বাট আমি দেখছি প্রথমে কত হচ্ছে এখানে দেখো 5 হচ্ছে, আর 5 ইউনিটের ভ্যালুই কোশ্চেনে দেওয়া আছে দেখো 300 গ্রাম। 300 গ্রাম কী করে এলাম, 60 দিয়ে গুণ করেছি। তাহলে আমাকে বলছে কত গ্রাম আমি চিনি মিশিয়েছি। দেখো চিনি কত মিশিয়েছি, দেখো 2 থেকে 3 এলো, 1 বেড়েছে, তাহলে 1 ইউনিটই মিশিয়েছি। তাহলে এটার সাথে 60 গুণ করে দাও, তাহলে 60 গ্রাম হয়ে যাবে। রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। রাইট, চলো নেক্সট। দেখো একজন যদি 2.04 টাকা কেজি দরে গমের সঙ্গে 2.88 টাকা প্রতি কেজি দরে গম কোন অনুপাতে মিশিয়ে মিশ্রিত গমের দাম রাখলো 2.52 টাকা। ওকে, এবার বলেছে কি অনুপাতে মেশানো হয়েছে। দুই প্রকার গম রয়েছে, এক প্রকার গমের দাম কত 2.04 টাকা, আর এক প্রকার গমের দাম কত 2.88 টাকা। এবার দুটোকে আমি মিক্সড করলাম, মিক্সড করার পর আমি বিক্রি করছি 2.52 টাকা দিয়ে। এবার কি অনুপাতে মিশিয়ে সেটাই বের করতে বলেছে, জাস্ট কিচ্ছু নেই, দুটো ডিফারেন্স এদিকে, দুটো ডিফারেন্স এদিকে। এখানে কথা হচ্ছে দেখো 4 আছে 52 মিলাতে হচ্ছে, এখানে হচ্ছে 6 8, ওকে, এখানে হচ্ছে তোমার 4 48, এদিকে হচ্ছে দেখো 2 আছে 8 মিলাতে 6, এখানে 5 8 36, বাবা দিয়ে কাটা যায় 3 বারং 36, 4 বারং 48, মানে 3:4। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশানো হলে মিশ্রণের মূল্য প্রতি কেজি বলেছে 16.50 টাকা হবে। 15 টাকা আর এক প্রকার দাম 20 টাকা, এবার মেশানোর পর যে দামটা হচ্ছে 16.50 টাকা হচ্ছে। এবার কি অনুপাতে মিশিয়েছি সেটাই বের করতে বলেছে, জাস্ট কিছু না, দুটো ডিফারেন্স এদিকে, দুটো ডিফারেন্স এদিকে। এদিকে হচ্ছে দেখো কত 15 থেকে 16.50 মানে 1.50 মানে 1.5 টাকা, এদিকে হচ্ছে দেখো 3.5 টাকা 3.50। দেখো 2 ঘর দাঁড়াবে দশমিক, কেটে দিতে পারো, দুটোই সেম। এই 0 0 কেটে দিতে পারো, দুটোই সেম। এবার 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 3 5 15, মানে 7:3 আলটিমেটলি আসছে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। রাইট, চলো নেক্সট। দেখো কোশ্চেন নাম্বার 13। দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% বলেছে জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ বলেছে 25% যাবে। ওকে, চলো দেখে নিচ্ছি। দেখো সেম মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে, 10% জল রয়েছে, তাহলে অবভিয়াসলি দুধ থাকবে 90%, একটা সুন্দর কেটে দাও। ওই মিশ্রণে কত লিটার জল মেশালাম, কি মিশ্রণ জল মেশালে 25% বলেছে জল হবে, 25% জল হলে 75% কী হবে দুধ হবে। 25 দিয়ে কাটতে পারো 3, 25 দিয়ে হলে 1। কী মিশিয়েছি, জল মিশিয়েছি, দুধ মেশায়নি, তাহলে দুধ আগেও যা ছিল এখনও তাই থাকবে, আগে ছিল 9, এখন আছে 3, সেম নেই সেম বানাও, দুটো লসাগু 9 হচ্ছে, তা 9-এর সঙ্গে 1 গুণ করতে হচ্ছে এবং 3-এর সঙ্গে 3 গুণ করতে হচ্ছে। বাট 1-এর সঙ্গে 9কে গুণ করো, 9কে 9, 1-এর সাথে 1 গুণ করলে 1, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 এবং 3-কে 3। প্রথমে ছিল দেখো 9-একে 10 হচ্ছে 10 ইউনিট, আর কোশ্চেনে 10 ইউনিটের ভ্যালু দেওয়া হচ্ছে দেখো 20 লিটার। কী করলাম দেখো 10-এর সঙ্গে 2 গুণ, বলেছে জল কতখানি মিশিয়েছি, তাই তো। দেখো 1 থেকে 3 এলো মানে 2 ইউনিট মিশিয়েছি। এখন 10-এর ভ্যালু যদি 20 হয় মানে 2 দিয়ে গুণ করছি, সেটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 লিটার হয়ে যাচ্ছে। রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 14 কি বলেছে, একটি পাত্রে 25 লিটার দুধ ছিল, একটি পাত্রে 25 লিটার দুধ ছিল, রাইট। ওই পাত্র থেকে 5 লিটার দুধ তুলে নেওয়া হলো এবং সমপরিমাণ জল ঢালা হলো। এই প্রক্রিয়া আরও 2 বার করা হলো, বর্তমানে পাত্রে কত লিটার দুধ আছে, মানে ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা টাইপ। তোমরা এই প্রবলেমটা অনেক জায়গাতে আশা করি দেখবে, অনেক ভিডিওতেও তোমাদেরকে এটা নর্মালি একটা ট্রিক্সের মাধ্যমে দেখানো হয়, বাট আমি তোমাদেরকে কোনো রকম ট্রিক্সই শেখাবো না, কারণ ট্রিক্স যতটা ভালো ততটাই কিন্তু খারাপ। যদি তোমরা পরীক্ষা হলে ভুলে যাও তাহলে কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। ওকে, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এমনভাবে বোঝানো যে তোমরা যাতে ট্রিক্স মনে রাখতে না হয়, তোমরা কনসেপ্টুয়ালি মনে থাকে। কনসেপ্ট অবশ্যই কনসেপ্ট আমি বলছি, কিন্তু তার মধ্যে কিন্তু তোমরা শর্টে করতে পারবে, কনসেপ্টও থাকবে এবং তোমরা শর্ট মেথডেও করতে পারবে। দেখো কী বলছি, দেখো টোটাল 25 লিটার দুধ ছিল, আমি এখানে দুধ লিখে নিচ্ছি এবং আমি মোট লিখে নিচ্ছি এখানে মোট। ওকে, দেখো প্রথমে যদি 25 লিটার দুধ ছিল, টোটাল মোট কত ছিল 25 লিটার। এবার 25 লিটার থেকে আমি 5 লিটার দুধ তুলে নিলাম, এবার 5 লিটার দুধ তুলে আমি ওই 5 লিটার আবার জল ঢেলে দিলাম। যদি 25-এর মধ্যে 5 আমি দুধ তুলে নিই, তাহলে বর্তমানে দুধ কতখানি আছে বলো, 20। ছোটো করে নাও, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5। এই প্রক্রিয়া আমাকে বলেছে আমি কতবার করলাম, আবার 2 বার করলাম। দেখো এই প্রক্রিয়া আমি আরও 2 বার করলাম, তাহলে আবার 2 বার করো, 4 5 4 5। এবার সিম্পল কিছুই না, ওপর নিচে কী করে দেবে, গুণ করে দাও।
তাহলে 4 কিউব হয়ে যাচ্ছে দেখো 64 এবং 5 কিউব হয়ে যাচ্ছে দেখো 125। টোটাল দুধ দেখতে পাচ্ছি এখানে 125 হচ্ছে, বাট কোশ্চেনে বলা আছে টোটাল দেখো 25 লিটার ছিল। তাহলে 125 আমি এদিকে লিখে নিচ্ছি 125 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি কত 25 লিটার। এবার আমি দেখো কি বলেছে যে বর্তমানে পাত্রে কত লিটার দুধ আছে, বর্তমানে কত আছে 64 আছে না, তাহলে এখান থেকে 64 ইউনিটের ভ্যালু বের করে নাও ইউনিট। তাহলে 25 ডিভাইডেড বাই 125 আর মাল্টিপ্লাইড বাই 64। 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 5 চোখে 5, 5 দুগুণ 10, 40, 5 হাজার 40 মানে 12.8 লিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, তোমাদের আজকে ক্লাসটি এই অবধি থাকছে। দেখো তোমাদের আমি তুলবার চেষ্টা করছি যেগুলো প্রবলেম খুবই ইম্পর্টেন্ট, ওকে, যেগুলো থেকে বারবার রিপিট হয় সেই টাইপের প্রবলেম কিন্তু আমি তুলেছি এবং আশা করছি তোমরা সকলে বুঝে গেছো আজকের ক্লাসটি। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের চেষ্টা করবো ডাউটগুলো সলভ করে দেওয়ার। এবং অবশ্যই তোমরা জানাবে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, ওকে, অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যাবে। এবং তোমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা থাকবে তোমাদের, আমি আগে বলেও দিয়েছি, লসাগু এবং গসাগু, এলসিএম এবং এসসিএফ, ওকে। টোটালটা বেস্ট থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার বেস্ট। এবং আমি আশা করব তোমরা সকলে জয়েন করবে, তো প্রত্যেকে তোমরা ক্লাসটা দেখবে, ওকে। তো চলো আজকে আর ক্লাসটা কন্টিনিউ হচ্ছে না, এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। এবং তার সাথে কিন্তু যেহেতু পরীক্ষার সামনে, তাই পড়াশোনা তো একদম পুরো জোর কদমে চালাতেই হবে। চলো বাই, গুড নাইট, জয় হিন্দ।